ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এবং তোমরা প্রতিদিন ফজর পরে কোরআন তেলাওয়াত করো। এখন আমাদের পরিবারে কোরআন তেলাওয়াত না থাকার কারণে আমাদের পরিবারের শান্তিও নাই। আমাদের পরিবারের মধ্যে অনেক সন্তানগুলি আছে, এমন পরিবারে আছে মা বাবা সন্তান সহ কেউ কোরআন তেলাওয়াত জানে না। এখন পরিবারের মধ্যে আমরা সকলেই ব্যস্ত আছি সন্তানকে ইংলিশ শেখানোর জন্য, অঙ্ক শেখানোর জন্য, কোরআন শেখানোর জন্য আমরা কে প্রস্তুতি হই না। আমরা যখন কোরআন তেলাওয়াত করব, একজন অপরজনকে কোরআন তেলাওয়াত শেখাবো। আমরা সপ্তাহের মধ্যে একদিন অথবা মাসে একদিন পরিবারের সবাই মিলে বসে কোরআন তেলাওয়াত করব। পরিবারকে বলবো, হে আমার স্বামী, হে আমার ছেলে, তুমি আজকে সূরা দোহা তেলাওয়াত করো, এই দোহার উপরে তুমি আলোচনা করো। অথবা তাকে দার্সের একটা নিয়ম শিখাতে হবে, তাকে সাপ্তাহিক কোরআন শেখানোর যে একটা প্রস্তুতি, কোরআন তেলাওয়াত শেখাতে হবে। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাই। এখন আমরা হয়ে গেলাম মরান। ঘুম থেকে যে আমরা ফজর আগে উঠার প্রয়োজন ছিল, আমরা ওই ঘরে ঘুমে আমরা ফজর আগে উঠি না। আমরা যে ঘরে ফজর আগে উঠার কথা ছিল, আমরা এখন 8টা বাজে ঘুম থেকে উঠি। আমরা সকলের যে আবহাওয়া, এই আবহাওয়া আমরা ভুলে গিয়েছি। আমরা এমন আছি, সকালবেলা যে সূর্য দেখার কথা, এই সূর্য পর্যন্ত আমরা আজও দেখি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে, ওয়ালাতিল কুরআন তারতিলা, তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করবে এবং অর্থ এবং অনুবাদ সহ কোরআন তেলাওয়াত করো, কোরআনের মাশক করো। স্বামীর কাছ থেকে কোরআন শিখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মাঝে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করতেন। আবার আয়েশাও আল্লাহর নবীর উরুর মাঝে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করতেন। একদিন আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিলেন ঋতুবতী, মাসিক অবস্থায় ছিলেন। আয়েশা কোরআন তেলাওয়াত করতে পারেন নাই। আল্লাহর নবী আয়েশার উরুর মাঝে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করতেছে। তখন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নাপাক অবস্থা হয়ে আছি, আপনি কেন আমার এখানে কোরআন তেলাওয়াত করেন? আল্লাহ নবী বললেন, আয়েশা, তুমি নাপাক হলে আমি তো নাপাক নই, কারণ আমি চাই তোমার কাছ থেকে একদিনও যেন কোরআন তেলাওয়াতটা মিস না হয়। আমরা এখন সবাই কোরআন তেলাওয়াত শিখি না, কোরআন তেলাওয়াত কোরআনকে বুঝি না, কোরআন তেলাওয়াত যা করি কিন্তু কোরআনকে আমরা অর্থ সহকারে পড়ি না। এই জন্য আমরা কোরআন সম্বন্ধে কিছু বুঝি না। আমরা কোরআনকে যেন অর্থ সহকারে তেলাওয়াত করতে পারি। পরিবারের সব সময় ছেলের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে হবে, মেয়ের কাছ থেকে শুনতে হবে, স্ত্রীর কাছ থেকে শুনতে হবে, স্বামীর কাছ থেকে শুনতে হবে, এবং সপ্তাহ অথবা মাসে একদিন বসে সবার কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে হবে।